উসমান হারুনি বহুত বড় আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর উসমান হারুনি। উনি একদিন খাদেম লয়া, শীতের দিন, এরকম ঠান্ডার দিন, খাদেম নিয়ে রওনা দিছেন। হুজুর বলতেছে, বাবারে আমি একটু ওযু করব, পানি লাগবে, একটু পানি গরম করতে হবে, গরম করার জন্য তো আগুন লাগবে, দেখো তো আগুন নি পাওয়া যায়। খাদেম যে পাইছে আগুন, কিন্তু আগুনের চতুর্দিকে কিছু মানুষ আগুনের পূজা করে আর উলু দেয়। খাদেম যে কয়, ভাই আমার একটু আগুন দিবা? ওই এরা কয়, কেন? কয়, আমার হুজুর আগুন দিয়ে পানি গরম করবে, দিবা একটু? ওরা কয়, না, আমরা আগুনের পূজা করি, আগুনের পূজা আমরা করি, অতএব আগুন কোনো মুসলমানদের দেওয়া যাবে না। এই কথা বলতে খাদেম হুজুর আগুন তো পাইছি, কিন্তু ওরা দেয় না। হুজুর বলে, আমারে নিয়ে দাও। হুজুর আসছেন, এসে বলে, ভাই একটু আগুন দাও না, আগুন নিলে তো কমে না। কমে কি বাড়ে তা জানি না, তবে আমরা কোনো মুসলমানরা আগুন দিব না, কারণ আগুন আমাদের দেবতা, আগুন আমাদের দেবতা, ভগবান। তো উসমান হারুনি কয়, ঠিক আছে, ভগবান যে আগুন রে মানছো কেন? কয়, আগুন রে ভগবান মানলে মরণের পরে আগুনে জ্বালাবে না, এজন্য আগুনের পূজা করি, আগুনকে ভগবান বলি। উসমান হারুনি কয়, তাহলে ঠিক আছে, ভালো কথা, মরণের পরে যদি আগুন তোমাদেরকে না জ্বালায়, এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না, মরণের পরে জ্বালাবে কি জ্বালাবে না। 60-70 বছর যাবত আগুনের পূজা করো, এখন একটু টেস্ট করে দেখো। কই কেমনে? কই আগুনের ভিতরে আঙ্গুলটা দিয়ে দেখো আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না, আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা তোমাদের এই দেবতা মানে আগুনের এগুলা মানতেছে না, মরণের পরেও তোমাকে ইচ্ছা মতো জ্বালাবে। এই কথা বলতে অগ্নি পূজারীরা কয়, মৌলভী তুমি তো আসছো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য, আগুনের স্বভাবই তো জ্বালানো, আগুন তো সবরেই জ্বালায়। উসমান হারুনি কয়, না, সবরে আগুন জ্বালায় না, যারা আগুনের মালিকের পূজা করে, আগুনের পূজা করে না, তাদেরকে আগুনে জ্বালায় না। কও কি তুমি আগুনের সবরে জ্বালায়? এই কথা বলতে উসমান হারুনি কয়, দেখবা, এই বইলেই তিনি সাথে সাথে আল্লাহু আকবার কইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ভিতরে ঢুকে গেলেন। এইবার সবগুলি তাকায় রয়েছে, ঘটনা কি? দেখে আগুনের ভিতরে আল্লাহর ওলি উসমান হারুনি, আগুনের ভিতরে তিনি আল্লাহর জিকির করতেছেন। আগুন তার পাশ দিয়ে দাউ দাউ করে উড়ে, কিন্তু আগুন তার গায়ে টাচ করে না, পশম পর্যন্ত আগুন জ্বালায় না। 10-15 মিনিট আগুনের ভিতরে থাইকা এইবার তিনি আবারও আল্লাহু আকবার বলে আগুনের বাইরে বেরিয়ে আসলেন। এইবার অগ্নি পূজারী যারা ছিল ওরা কয়, হায় হায় হায়, আমরা এতদিন যাবৎ কাকে ভগবান বলি? আগুন তো বড় ভগবান নয়, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না সে। এখন উসমান হারুনির ভগবান কইয়া সেজদা দেওয়া শুরু করছে। ওই দেবতা আরেকজন বাইরে গেছে, 33 কোটি থেকে আরো একটা হয়ে গেছে। যে উসমান হারুনির সেজদা দেওয়া শুরু করছে, ইনি হাতের লাঠি নিয়ে আহাম্মকের দল কই এই লাঠি দিয়ে পিটা শুরু করছেন। আরে আমি তো ভগবান না, আগুন যে আমারে জ্বালাইছে না এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না, আমি যে মালিকের ইবাদত করি, তোমরা যদি সেই মালিকের ইবাদত করো তাহলে আগুন তোমাদেরকেও জ্বালাবে না। আল্লাহু আকবার। প্যারে হাজিরিনের জন্য বলতেছিলাম, উসমান হারুনি তিনি দেখাইয়া দিয়েছেন আল্লাহর ওলিরা এভাবে আল্লাহর কুদরত নিয়ে তারা দেখাই দিয়েছেন আল্লাহর কুদরত, সত্যিকারের ধর্মের পরিচয়, আল্লাহ ওয়ালাদের পরিচয় তারা তুলে ধরেছেন। ওই হাফেজে কোরআন কয়, মা টেনশন করো না, ওরা আসতে দাও। এই কথা বলতেই সরকারি সৈন্যরা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে কয়, হাইরে এত সুন্দর মেয়েটা, হাইরে এত সুন্দর মেয়েটা, মেয়ে তো না, বলুন তো এটা মেয়ে না ছেলে? না, সবাই কথা কয় না, আবার জিম ধরে লেছে। আর আপনাদের ঠান্ডা লাগছে নাকি? একটু আওয়াজ টাওয়াজ দিলে ঠান্ডাও দূর হবে আর বোঝা যাবে, আমিও বুঝবো আপনারা সজাগ আছেন। মেয়ে না ছেলে? যেই মাত্র আইয়া কয় চলো, হাবের সাহেব মনে মনে কয়, ঠিক আছে আমার নিয়ে যাও। আমাকে দইরো না, টাচ করো না, আমি নিজেই যাব, কারণ দাড়ি মুছ উঠছে না তো, 9-10 বছরের বালক, মেয়ে লোকের মতোই দেখা যায়, আবার মেয়ের লোকের পোশাক টুশাক পরা। এবার এই চলছে ভিতরে ভিতরে চার ওই জুব্বা এই পাঞ্জাবি এগুলা টিকে আছে, এর উপরেই মেয়ে লোকে পোশাক পরছে, আর একখান যায় নামাজ ভিতরে লুকায় রয়ে দিচ্ছে। গেছে মন্দিরও গিয়া হেরা রাখতে চলে আসছে সরকারি সৈন্যরা, যে থাকো তুমি এখন রাত্রে তোমার জিনে আইসে খাবে, আর আমাদের সিডর হবে না, আমরা বেঁচে যাব, সকালে লাশ নিয়ে যাব। এই কথাটা
ওরা চলে গেছে। আর যেই মাত্র ওরা চলে আসছে, হাফেজ সাহেব মেয়ে লোকের পোশাক খুইয়া এরপরে যায় নামাজ কানে হাতে লইয়া মন্দিরের ভিতরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সাজদা দেওয়া শুরু করে দিছে। ভাইয়েরা বন্ধুরা, রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, সতর্কবাণী দেওয়া হয়, সিডর হওয়ার সময় হয়ে গেল, জলোচ্ছ্বাস হওয়ার সময় হয়ে গেল। সরকার সৈন্যদেরকে জনগণদেরকে সতর্ক করে দিল যে যেখানে আছে সেখানে সতর্ক অবস্থানে চলে যাও, সিডর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি জিন্নাতের বুক পছন্দ না হয় হয়তোবা সিডর হয়ে যেতে পারে। সতর্কবাণীর আওয়াজ যখন হাফিজ সাহেবের কানের মধ্যে পৌঁছল, সব মন্দির থেকে সাগরের দিকে তাকালো, তাকায় দেখে সিডর হইতেছে। পানিটা উপরে পাহাড়ের মতো উঠে গেছে, পাহাড়ের মতো দানবের মতো পানির রূপ আর আকার ধারণ করে। এই পানি সিডরের মতো হইয়া যখন মালদ্বীপের দিকে অগ্রসর হয়, তখনই হাফেজে কোরআন কয়, মালিক আজ প্রমাণ হবে ওই জিন্নাতের ক্ষমতা বেশি নাকি তোমার কালামের ক্ষমতা বেশি। ও মালিক, আজকে প্রমাণ হবে, আজকে যে প্রমাণ হবে জিন্নাতের ক্ষমতা বেশি নাকি কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। আল্লাহর কালামের সূরা ইয়াসিন পয়না যখন ফু দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনটাকে আল্লাহ পাক এর চেয়ে ডাবল পাওয়ারফুল বানাইয়া সিডরের মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন। যেই মাত্র সিডর ওই দিক থেকে আসে আর কোরআনের সূরা ইয়াসিন পড়ার ফু, এই ফু দেওয়া মাত্রই এই ফুটাকে আল্লাহ পাওয়ারফুল বানাইয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠিয়ে দিলেন। সাগরের মাঝখানে আইসা সূরা ইয়াসিন এমন ভাবে পানিকে আঘাত করলো, সাথে সাথে পাহাড় পরিমাণ পানি আবার সাগরে দেবে গেল। আরে কুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু এ তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামি নি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুযিল্লি তো মালিকিল আরশি বজাই বড়ি আজ খুরদন ও খুফতন বড়ি আজ তুহমত মরদন বড়ি আজ বীম উমিদি বড়ি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এ যুবক, সকালবেলা আসছে লাশ নেওয়ার জন্য, এসে দেখে লাশের বংশ নাই, বরং একজন হাফেজ সাহেব মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সরকারি সৈন্যরা কয় লাশ কোথায়? হাফেজ সাহেব কয় লাশ পাবে কোথায়? কয় কেন, গত রাত যে আমরা মেয়েটারে রেখে গেলাম। হাফেজ সাহেব কয় মেয়ে লোক রাখো নাই, আমারে তোমরা রাখছো। কও কি তুমি রাখলাম মেয়ে মানুষ, তুমি তো ছেলে মানুষ। হাফিজ সাহেব কয় আমি তো মেয়ে লোকের পোশাক পরে মেয়ে সাজ্জে বসাছিলাম, আমাকেই তোমরা মেয়ে লোক মনে করে নিয়ে আসছো। কয় তাহলে মেয়েটা কোথায়? কয় আমার বোন, আমার বোন নানির হাতের পিঠা খায়। আমার বোন নানি বাড়িতে নানির হাতের পিঠা খায়। হয়তো তুমি যে মরলা না, তোমার জিন্নাতে খায় নাই, সিডর তো হলো না, তাহলে জিন্নাতে তোমার খায় নাই। হাফেজে কোরআন কই তোমরা মনে করেছো জিন্নাত আমাকে মেরে ফেলবে? এ বেকুফ, তোমরা তো জানোই না আমার সিনার ভিতরে মালিকের 30 পারা কোরআন।
যেই কোরআনের পাওয়ার সিডরের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আমি তো 30 পারা কোরআন তিলাওয়াত করি নাই, মাত্র একখানা সূরা পড়েছি, সূরাটা হলো সূরা ইয়াসিন। এই ভাই আল্লাহর কালাম পড়া হুজুররা যে ফু দেয়, এই ফুর মধ্যে অ্যাকশন আসেনি না নাই? আরেকটু জোরে কোন আসেনি না নাই? আল্লাহর কালাম পড়া ফু দেয়, অ্যাকশন আছে, হয় না কেন? এখনের অ্যাকশন হুজুরের দোষ না, কোরআনের দোষ না, দোষ হলো আমার আর তোমার ওই ঘরের। যেই ঘরের মানুষটা ফু নিতে গেল, এই ঘরে ফু আসতে চায়, আইসা দেখে আল্লাহর কালাম, তোমার ঘরে ঢুকতে চায়, ঢোকার সময় দেখে দরজা বন্ধ, কারণ তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। তোমার ঘরে টেলিভিশন চলে, তোমার ঘরে নাটক সিনেমা গান বাজনা চলে, গজবের দরজা তোমার খোলা, কোরআন তেলাওয়াত হয় না, এজন্য রহমতের দরজা বন্ধ। রহমতের দরজা বন্ধ থাকার কারণে কোরআন তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না, তোমার ঘরে ঢুকবার জায়গা পায় না। নতুবা ফু কিন্তু আয় ঢুকতে চায়, কিন্তু তোমার আমার ঘরের রহমতের দরজা বন্ধ, এজন্য আল্লাহর কালাম রহমতের দরজা ছাড়া ঢুকে না। আজ থেকে 300 বছর আগের একটা বাস্তব ঘটনা। বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে, দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপ শহরটা হলো সাগরের মধ্যখানে, চতুর্দিকে পানি। এই মালদ্বীপ শহর এক সময় অগ্নি পূজায় ছিল, মূর্তি পূজায় ছিল। বর্তমানে মালদ্বীপ হলো একটা মুসলিম দেশ, কিন্তু এদেশের মানুষ ওরা কিন্তু মুসলমান ছিল না, আল্লাহকে চিনত না, মূর্তি পূজা করত। ওই মানুষগুলি ভাইরা বন্ধুরা, এর পাশের সাগরেই একটা সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। কিন্তু ওই জাহাজে ছিল 10 বছরের একটা কোরআনের হাফেজ। ওই কোরআনের হাফেজ যার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন। এই কোরআনের হাফেজ আল্লাহ পাক কাঠের উপরে বাসায় বাসায়া আল্লাহ কুদরতি ভাবে হাফেজ সাহেবরে আল্লাহ বাঁচায়া দিছে। আল্লাহ যারা বাঁচায় কেউ তারে মারতে পারে না, আল্লাহ যারে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। ওই হাফেজে কোরআনকে আল্লাহ বাঁচা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তারে বাঁচায়া দিলেন। মালদ্বীপের মানুষগুলি যারা জেলে ছিল মাছ ধরতো, ওরা সাগরে মাছ ধরতে নাই না দেখে কাঠের উপরে একটা ছোট্ট বালক পানিতে ভাসতেছে, নৌকায় উঠালো, উঠাই তারা মালদ্বীপের বাজারে তুললো বিক্রি করার জন্য। অনেক চড়া দাম চাইছে, কেউ কেনার সাহস করে না। একজন হিন্দু মহিলা, সবাই তো হিন্দু, একজন হিন্দু মহিলা, সম্পদ তার অনেক বেশি, কিন্তু ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। ওই মহিলার কানে আওয়াজ গেল যে বাজারে একটা বালক উঠছে, খুব সুন্দর, খুব সুন্দর, এই বালকটারে বিক্রি করবে তারা। মহিলা টাকা পয়সা নিয়ে হাজির। ওই জেলেদেরকে বলতেছে যত টাকা লাগে নিয়ে যাও, এই বালকটারে আমারে দাও, কারণ আমার একটা ছেলে লাগবে, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটারে বিয়ে দেওয়ার পর আমারে দেখাশোনা করবে কে, পালবে কে, খাওয়াবে কে। এই মহিলা যা টাকা চাইছে তারা এই টাকা দিয়েই হাফেজ সাথে কিনে নিয়ে গেল। ভাইরা আমার, হাফেজ সাহেব মহিলার ঘরে গেল, আম্মা কয়া ডাকি, মহিলা তার সন্তান কয়া ডাকতেছে, বোনটায় তার ভাইয়া কয়, সেও বোনটারে বোন কয়া আদর করে। এইভাবে দিন যায়, রাত যায়, হাফেজ কোরআন এখনো তার পরিচয় দেয় না, সে যে কোরআনের হাফেজ এখনো তার পরিচয় দেয় না। আর হিন্দু মহিলা কোরআন কি জিনিস হয়তো বুঝেই না, কোরআনের হাফেজ কারে কয় তাও হয়তো জানে না। হঠাৎ করে একদিন কোরআনের হাফেজ দেখে ও তার মা কাঁদতেছে, ডাক দেখো মা, কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? মহিলাকে বাবারে কান্না করি একটা কারণে, প্রতি বছর মালদ্বীপে সিডর হয়, সিডর জল চাষ। হঠাৎ করে রাত যখন 12টা বেজে যায়, নির্দিষ্ট তারিখে রাত 12টা বাজে, সাগরের পানি ভয়ঙ্কর রূপ ধরে মালদ্বীপ শহরে আক্রমণ করে।
অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পরে বের করো, কেন প্রতি বছর এমন হয়? অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, এর থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আছে কিনা? জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে, গণকেরা গণনা করে জানায় দেয়, বাদশাহ জাহাপনা, এটা একটা খবিস জিন্নাতের কাজ। এই জিন্নাতে এই কামটা করে, যদি এই থেকে বাঁচতে হয় তাহলে প্রতি বছর ওই নির্ধারিত তারিখে সন্ধ্যাবেলা একটা সুন্দরী কুমারী মেয়েকে সাগরের পাড়ে যে রাম মন্দির, ওই রাম মন্দিরে রেখে দেওয়া লাগবে, তাহলে সিডর হবে না। এটা হলো জিন্নাতের ভোগ। ভোগ যদি দেওয়া হয় তাহলে আর সিডর হবে না, কিন্তু ওই সুন্দরী কুমারী মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, সকাল বেলা তার লাশ পাওয়া যাবে, লাশ। এইবার বাদশা আদেশ দিল, তাহলে তাড়াতাড়ি করে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, তালিকা তৈরি করে প্রতি বছর লটারি দাও, লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা রাম মন্দিরে রেখে দিব। বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র ছোট্ট স্বার্থের জলাঞ্জলি হবে, এই চিন্তা করে প্রতি বছর লটারি দেওয়া হয়। এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ের নাম উঠে গেছে রে বাবা। সন্ধ্যা হলে পরেই তারা সরকারি সৈন্য এসে আমার সুন্দরী মেয়েটাকে জোর করে তারা নিয়ে যাবে, মন্দিরে রেখে দিবে, সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে। এজন্য আমি মা কাঁদতেছি বাবা, বলতো আমি মা মা কেমন করে সেটা সইব? এত আদর করে যেই বাচ্চারে লালন পালন করলাম, চোখের সামনে আমার মেয়েটাকে জিন্নাতের বুক বানানো হবে। এই কথা বলতে হাফেজে কোরআন কই, মা টেনশন করো না, কোনো চিন্তার কারণ নাই গো মা, আমি এর সমাধান দিব। আল্লাহু আকবার, জোরে কর। হাফেজ সাহেব কয় আমি সমাধান দিব। আমি মহিলায় কই কেমনে? হাফেজ সাহেব কয় আমার বোনদের নানার বাড়িতে পাঠায় দাও, আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় আমাকে পরাইয়া মেয়ে লোক বানাইয়া পালঙের ভিতরে বসায় রাখো। সরকারি ফৌজ আমাকে মেয়ে লোক মনে করে মন্দিরের ভিতরে রেখে দিবে, এরপরে যা হয় আমি দেখব। মহিলায় কই বাবা না না, আমি এমনটা করব না, বড় আশা করে তোমাকে এনেছি, আমি বৃদ্ধ হলে আমাকে কে পালবে, কে খাওয়াবে রে বাবা, আমি তোমাকে হারাতে পারবো না। এমনি হাফেজে কোরআন কই, মা তুমি মনে করেছো মন্দিরে রাখলে আমাকে সিডোর মেরে ফেলবে, আমাকে জিন্নাত খেয়ে ফেলবে? না গো মা, তুমি জানোই না, জানোই না আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, যার পাওয়ার জিন্নাতের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আমার সিনার ভিতরে এমন পাওয়ার, যেই পাওয়ার সিদুরের চেয়ে 1000 গুণ বেশি, যার নাম হলো 30 পারা কোরআন। জোরে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। মা আমার বোনকে নানার বাড়ি পাঠাও, আর বোনের কাপড় পরে আমারে বসায় রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়ে যাক, এরপরে আমি দেখব জিন্নাতের কি পরিমাণ শক্তি আছে আর আমার সিনায় কি পরিমাণ শক্তি আছে। মহিলা মানুষ কোরআনের মহত্ব বড়ত্ব বুঝে না, জীবনে কোরআন কি জিনিস শুনছেও না নাম। কয় বাবা কোন কোরআনের কথা বলো? বাবা আমি তো বুঝতেছি না। হাফেজ সাহেব কয় মা এত বোঝা লাগবে না, আমি যা বলি তা করো, আর এই কথার ইয়াকিন রেখো তোমার ছেলের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বিপদ আপদ দেখে, আরেকটু জোরে বলেন দেখে, বিপদ থেকে উদ্ধার করে কে? আরেকটু জোরে বলেন কে? কে? কেবলমাত্র কে? একমাত্র কে? নাকি দয়াল বাবা?
সন্তান দেয় কে? দয়াল বাবা। আকীদা সহি আছে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? ধন দৌলত দেয় কে? শান্তি দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে। এটাও তাহলে মেয়ে সন্তান হইলে মুখ বেজার হয় কেন? হয় না? আলহামদুলিল্লাহ। কেউ কেউ এমন আছে ছেলে হইলে গরু ধরে খাওয়ায় আর মেয়ে হইলে খবরই দেয় না, ঠিক না? আবার এমনও কিছু জল্লাদ মার্কার স্বামী আছে, জল্লাদ মার্কার স্বামী, মেয়ে সন্তান একটার পর দুইটা, দুইটার পর তিনটা হইলে বউরে মারেও, স্ত্রীর গায়ে হাতও উঠায়, ঠিক না? তাহলে একই বুঝাইলো, ছেলে হইলে তুমি খুশি আর মেয়ে হইলে চেহারায় হাসি নাই, এতে কি বুঝাইলা? বুঝাইলা ছেলে দে আল্লাহ আর মেয়ে দিছে বউ। মুখে বলি আমরা ছেলে দে আল্লাহ, মেয়েও দে আল্লাহ, কিন্তু মেয়ে হওয়ার পরে যদি বিবিরে ধমক দেই, স্ত্রীরে যদি গালি দেই, তাহলে তো আমার কাজে প্রমাণ করলো যে আমি মেয়ে দেওয়ার মালিক আল্লাহকে মানলাম না, মেয়ে সন্তান দেওয়ার মালিক বানাইলাম নিজের স্ত্রীরে। ঈমান থাকবে? জোরে বলেন থাকবে না। আল্লাহ নবী বলে মেয়ে সন্তান যার ঘরে আসে বরকত লইয়া আসে। ছেলে সন্তান বরকত নিয়ে আসে এমন কথা নবী হাদিসে বলেন নাই, মায়ার নবী বলছেন মেয়ে সন্তান ঘরে বরকত নিয়ে আসে। আর তুমি আর আমি মেয়ে সন্তান হইলে পরে মুখ বেজার করি। হ্যাঁ, মাজারে গিয়া সন্তান চাওয়া যাবে? বাবার দরবারে সন্তান চাওয়া যাবে? চাইলে ঈমান থাকবে না যাবে? যাবে, ঈমান থাকবে না। সাবধান আমার ভাইরা, মনে রাখবা আল্লাহর কাছে চাইলে পাওয়াও যায়, সওয়াবও হয়। আর মাজারে গিয়া দরবারে গিয়া চাইলে পাওয়াও যায় না, ঈমানও যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদের সহি বুঝদান করো। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ওই হাবেজ সাহেব কয় মা, বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ, আর ওই মালিকের কালাম আমার সিনায়, অতএব কোনো টেনশন করো না, আমার বোনরে নানার বাড়ি পাঠাও আর বোনের কাপড় আমারে পরাইয়া মেয়ে লোক বানাইয়া বিছানায় বসায় রাখো, আল্লাহর কসম আমার কোনো ক্ষতি হবে না। মহিলা মানুষ এত কিছু বুঝে না, কোরআন কি জিনিস বুঝেও না, কোরআন কি জিনিস জানেও না। হাফেজে কোরআনের কথায় বিশ্বাস করলো। ঘটনাটা উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবে। আজ থেকে 300-350 বছর আগের বাস্তব ঘটনা, বাস্তব একটা ঘটনা। সন্ধ্যাবেলায় সরকারি সৈন্য এসে দরজায় নক করেছে, টক টক টক। মহিলা দরজা খুলে দিছে, খুইলেই দেখি সরকারি সৈন্য। তার মেয়েরে ধরে নেওয়ার জন্য আসছি। মেয়ে তো নাই, কিন্তু মেয়ের পোশাক পরায় ছেলেরে বসায় রাখছি। এই খবর তো সরকারি সৈন্যদের নাই, ঠিক না? কিন্তু এরপর মহিলার ভয়, হায় আমার ছেলেটারে আজকে মন্দিরের ভিতরে রেখে দিবে, না জানি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। মহিলা সরকারি সৈন্য দেখেই ভয় কয় রাম 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 রাম। হাফিজ সাহেব কয় রাম কইও না, রামে কাম দিব না, কাম দিলে দিবে আমার আল্লাহ, ঠিক না? রামে কাম হয়? এরা তো কোনো কিছু দেখলেই, অবাক কিছু দেখলেই এটারে রাম আর ভগবান কইতে দেরি হয় না। বট গাছ যদি 100 বছর হয়ে যায়, এটাই ভগবান। গঙ্গা নদী, এটাও বলে ভগবান। তুলসী গাছ, এটাও ভগবান। কেন? তুলসী পাতা খাইলে কাশ কমে যায়, অতএব এটার মধ্যে যখন এতটুকু শক্তি আছে, ক্ষমতা আছে, তাহলে তুলসী গাছও ভগবান। গাভীও ভগবান। কেন? গাভী দুধ দেয়, অথচ উলান কাটলে পরে দুধের বংশ মিলে না, তাহলে গাভীও ভগবান। আল্লাহ নবী খানা কাবার ভিতরে মূর্তি পাইছেন গিয়ে 360টা মূর্তি নবী ভাঙছেন। দেবতা হইল 360টা। এই 360 দেবতা বাড়তে বাড়তে এখন 33 কোটি হয়েছে। কেমনে বাড়ে কইমু? অসুবিধা সকালে যেই সময় মুসলমানের
ফুতে অ্যাকশন ছিল, হুজুররা ফু দিত, অ্যাকশন হয়ে যেত, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, হুজুরের ফুতেই রোগ ভালো হয়ে যাইত। ওই সময়ে মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ঠিক কিনা জোরে এখন? আর এখন মুসলমানের ঘরে সারা রাত গান বাজে, সারা রাত গান বাজে, মহিলায়ও গান শুনে। হাই 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 হাই, কোথায় গেল? বা আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম হাফেজ সাহেব যখন করে ফু দিয়া দিছে, আল্লাহর রহমতে সাথে সাথে পানি দেবে গেছে। সরকারি ফৌজরা গিয়া বাদশারে খবর দিছে, বাদশাহ দৌড়ে আসছে মন্ত্রী পরিষদ লইয়া, আইয়া কয়, আইয়ে কয়, বাবা কও কি তুমি, তোমার কোরআনের মধ্যে যদি এত ক্ষমতা থাকে তাহলে আমরা কেন অন্ধকার ধর্ম লয়ে পড়ে রইছি, আমরা কেন অন্ধকারে ডুবে রইছি? তাহলে আমি একটু নিজের চোখে দেখবো বাবা এটা সত্যি কোরআনের পাওয়ার কিনা। আগামী বছর এই তারিখে আবার তোমাকে রাখবো, যদি কোরআনের ক্ষমতা প্রমাণিত হয় আমি বাদশা কথা দিলাম মন্ত্রী পরিষদ জনগণ সব লইয়া একসাথে তোমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইয়েরা বন্ধুরা, পরের বছরে কি তারিখে মন্দিরে হাফেজ সাহেবকে রেখে দেওয়া হয়। আর আমার ভাইয়েরা এইভাবে আবারও সেডর হয়, বাদশা মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, দেখে পানি উঠতেছে, হঠাৎ করে দেখে মন্দির থেকে একটা আগুনের লোকটা আসতেছে। এটাই হলো হাফেজ কোরআনের কোরআন তেলাওয়াতের ফু। এই ফুটা আইসে পানিটাকে আবার জায়গা দাবায় দিল, সাথে সাথে হাফেজ কোরআনের হাতে হাত রেখে ওই মালদ্বীপের বাদশা মন্ত্রী পরিষদ জনগণ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়। সেই দিন থেকে মালদ্বীপ পৃথিবীর ইতিহাসে ইসলামী দেশ হিসাবে পরিচিত, আজও মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? এজন্য আল্লাহ বলছে যেখানে কোরআনের প্রতিষ্ঠান আছে, যেখানে কোরআনের আওয়াজ আছে, কোরআনের তেলাওয়াত আছে, আমি আপনি ফজরের সময় ঘুমায়া থাকি ঠান্ডার মধ্যে, আর কি মজা করে ঘুমাই। আর ওই ফজরের আগে ছোট ছোট বাচ্চারা এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করে আমার মালিকের কোরআন তেলাওয়াতে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়। আর এই দৃশ্য দেখে আল্লাহ জমিনের মধ্যে রহমত নাজিল করতে থাকে। আমার আপনার গুনার কারণে রহমত আসতে চায় না, গজব আসতে চায়, কিন্তু ওই হাফেজে কোরআন তাদের কোরআন তেলাওয়াতে রহমতটাই না নিয়ে আসে। তাহলে কোরআনের খাতিরে আল্লাহ আমারে আপনারে টিকায় রাখছে, বাঁচায় রাখছে। ভাইরে, এজন্য বলি ঘরে যদি রহমত চাও সন্তানটারে হাফেজ বানাও, ঘরে যদি শান্তি চাও নাতিটারে হাফেজ বানাও, আলেম বানাও। আল্লাহর পক্ষ থেকে ঘরে রহমত নাজিল হবে। যে এলাকার মানুষগুলি এরকম মাদ্রাসারে কদর করবে, হাফেজ সাহেব কইব আল্লাহ ওই মানুষগুলি আমারে দেখাও, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে ফেরেশতারা যাও জাহান্নাম থেকে মানুষগুলার তুইলা আনো। ওই মানুষে তুইলা আনার পর হাদিস শরীফে নবী বলেন দুইটা সারিতে দাঁড় করানো হবে, আপনাদের এলাকার সব মানুষকে দাঁড় করানো হবে। এইভাবে দাঁড় করাইয়া হাফেজ সাহেবদেরকে মাঝখান দিয়া ছাড়বে। আর আল্লাহ বলবে আমার ওই কোরআনের পাখিরে কারা কারা চিনো, একটু হাত উঠাও। একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন, আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনাকে এক বন্না ওযুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন নবী শুধু দুই কথা বইলা দুই কথাই শেষ দিলেন না, এভাবে অসংখ্য মানুষ দাঁড়ায় কইব হুজুর আমি যে মাদ্রাসায় পড়ে আপনি হাফেজ হইছেন, এই মাদ্রাসায় 1000 টাকা দিছিলাম, 10,000 টাকা দিছিলাম, আমি 2 বস্তা ধান দিছিলাম, চাউল দিছিলাম। এইভাবে যত মানুষ পরিচয় দিবে আল্লাহ বলবে বরযাত্রীর মতো আমার কোরআনের পাখির সাথে সবাইকে জান্নাতে দিয়ে দাও। হাসরের মাঠে বহু মানুষ শুধু মাদ্রাসাকে মহব্বত করার উসিলায় জান্নাত পেয়ে যাবে। কারা কারা মহব্বত করতে রাজি হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমি মুসাফির মানুষ, আমার হাতে যদি একজনে 5,000 10,000 টাকার ওয়াদা করেন হুজুর ইনশাআল্লাহ আমি নবীর এই বাগানে নবীর ঘরে আমি 5,000 টাকা দেওয়ার ওয়াদা করলাম, 10,000 টাকা দেওয়ার। ইমানের বিনিময়ে সুন্দরী নারীর লোকসা নিতে পারে না, কারণ দুনিয়ার যত সুন্দরী নারী হোক না কেন জান্নাতি হুরের চেয়ে সুন্দর হবেই তো না, ঠিক কিনা? আল্লাহ এমন একজন দুইজন নয় 70 জন জান্নাতি সুন্দরী হুর
আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছে রে যুবক। ওই জান্নাতি যুবক যখন জান্নাতে যায় জান্নাতের লেকের পারে বসবি, লেকের পারে বইসে বইসে যখন জান্নাতি লেকের পারের মাছগুলিকে দেখবি আর বলবে এত সুন্দর মাছ, একটা মাছ রূপালী একটা সোনালী, আর বলবি মালিক এত সুন্দর সোনালী রূপালী মাছ দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা। হঠাৎ করে দেখি নরম হাতে কে যেন তার কাঁধে হাত দিল, একটা মেয়েলি হাত, একটা মেয়ে লোকের হাত, একটা রূপসী মেয়ের হাত তার কাঁধে লাগলো। মাথাটা উঠায় তাকায় দেখে একজন সুন্দরী রূপসী নারী জান্নাতে, দেখেই কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দৌড় দিছে, কয় তুমি কেডা? তখন জান্নাতি হুর কয় আমি তোমার প্রেমিকা, আমি ঘরে 70 জন বিবি তৈ আইছি হুর, তাদের চেহারা আমার চেনা আছে, এদের চেহারার সাথে তোমার চেহারার মিল নাই। না 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 না, তুমি আমার কেউ না, অযথা আমারে বিপদে ফেলায়ও না। আল্লাহু আকবার জোরে কর। না না, অযথা বিপদে ফেলায়ও না। তখন ওই জান্নাতি হুরটা কইব, ও আল্লাহর গোলাম জান্নাতি মেহমান, তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াত পড়ো নাই? কোন আয়াত? আল্লাহ জান্নাতে যা দেওয়ার তো দিবই, যা রাখছে তো রাখছে ওই, তবে মাঝে মাঝে আল্লাহ কিছু জিনিস অতিরিক্ত দিব। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ পাক অতিরিক্ত দিব। এই কথাটা কোরআনে পড়ছনি? কহ এটা তো পড়ছি ঠিকই, আমি হইলাম তোমার অতিরিক্ত, এটা এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। তখন যুবক কইব এক্সট্রা দরকার কি? আমার তো হাসি, তোমার এক্সট্রা দরকার। তখন কইব এক্সট্রা দরকার এজন্য আল্লাহ পাক আমারে বানাইছে ওই তোমারে বিকাল বেলা যখন লেকের পারে বইসা বইসা তুমি সাগরের পানি দেখবা, তখন আমি যেন তোমার পাশে পাশে বসে বসে গল্প করি, তোমার চুলগুলি যেন আমি হাতায় দেই, তোমার বডি যেন মেসেজ করে দেই, আমি যেন তোমার সাথে গল্প করে করে সময় কাটাই। কারণ হলো দুনিয়ার লেকের পারে তুমি বসছো, কক্সবাজার সমুদ্র সৈকতে গেছো, ওই জায়গায় গেলে পরে কত যুবতী নিয়ে গুনাহ করেছে, অন্যায় করেছে, তুমি কিন্তু ওই গুনার দিকে যাও নাই। তুমি কিন্তু তোমার মনও চাইছে তোমার মতোই যুবক গুনাহ করেছে, কিন্তু তুমি গুনাহ করো নাই। দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায় রাখছো, সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো, সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো আর সুবহানাল্লাহ জিকির করছো। তোমার পাশেই গুনাহ হয় কিন্তু তুমি গুনাহ থেকে মুক্ত। ওই দিনই আল্লাহ পাক আমারে বানাইছে তোমার লাগি। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমারে বানাইছে তোমার লাগি। দুনিয়াতে আমার বান্দা আমার বয়ে কোনো রূপবতী, কোনো রূপসী, কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনো প্রেমিকারে নিয়ে সাগরের পারে বসে বসে গুনাহ করে নাই। অন্তরে আমি আল্লাহর প্রেম জমায়া জমায়া আমার সাথে প্রেম করেছে। অতএব জান্নাতে আমার বান্দা যখন লেকের পারে বসে বসে আমার কুদরত দেখবে, ওই সময় আমি তার টাইম পাস করার জন্য অতিরিক্ত একজন সুন্দরী রূপসী পাঠায় দেব। খুশি না মনে হইতেছে? তো সুবহানাল্লাহ জোরে কও না। সুবহানাল্লাহ কইলে সব না গুনাহ? সুবহানাল্লাহ অর্থ কি তা? এটা জানো নি? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ পাক কয় যে আমারে বেশি বেশি সুবহানাল্লাহ কইয়া পাক কইব, আমি তারেও পাক বানায়া দিমু। আমার তোমার জবান হাত পা নাপাক, সুবহানাল্লাহ বেশি বললে আল্লাহ পাক হাত পা জবান নাক কেও পাক বানায় দিবেন। এজন্য বলি আব্দুল্লাহ বিন হুযাফা রাজি হয় নাই। এইবার রোমের বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল। ও মন্ত্রীরা তাড়াতাড়ি পরামর্শ দাও, যুবককে এত বড় অফার দিলাম, এরপর যুবক আমার অফারে রাজি হলো না, ঈমান ছাড়তে রাজি হয় না, এখন তোমরা কও কি করি? এক মন্ত্রী ছিল বড় খারাপ, এর মাথায় খালি খারাপ চিন্তা, এর মাথায় খালি খারাপ বুদ্ধি। আমাদেরও বাজে বাজে কিছু সরকার আসে, এই সরকার যতই কিছু ভালো চিন্তা করুক না কেন, তার আশেপাশে কিছু খারাপ লোক তারে ভালো থাকতে দেয় না। সব জায়গাতে, সব জায়গায় চেয়ারম্যান যদি ভালো হয়, চেয়ারম্যানের সাথে যে সামসা চলে এ আরো বড় খারাপ। চেয়ারম্যান ওই তার সামসায় ভালো থাকতে দেয় না। আপনার আর কোনো সমস্যা হইতেছে না? আবার হুজুরে আবার এখানে আবার চেয়ারম্যানটা ধরছে। আমি আপনার চেয়ারম্যানের কথা কই না, এরকম কিছু সাইটম্যানও বলতে নেতারে নষ্ট করে, করেনি না করেন?
মন্ত্রী কয় আমি একটা বুদ্ধি দেই। কয় কি বুদ্ধি? কয় এটা যুবক, যৌবনের তাড়না আছে, যৌবনের পাগলামি আছে, যৌবনের স্পিড আছে, যৌবনের চাহিদা আছে। যত বুজুর্গি দেখাক না কেন এটা যৌবনের চাহিদা আছেই আছে। এক কাম করেন, ওরে একটা ঘরের ভিতরে বন্দি করেন, বন্দি করে দরজা লাগায়া রাখেন। এরপরে আপনার সুন্দরী মেয়ে, ওই সুন্দরী মেয়েটাকে অর্ধ নগ্ন কইরা যুবকের কাছে পাঠায় দেন। ওই যুবক যদি আপনার মেয়ের সাথে অন্যায় কোনো কাম করে, তার দিকে লোভের দৃষ্টিতে তাকায়, অথবা কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলেই তার ইমানের স্পিরিট কমে যাবে, তবেই তার ইমানের স্পিরিট কমে যাবে। তখন আপনি যা খুশি তাই করাইতে পারবেন। আর ইমানের জোশ যতক্ষণ থাকবে, যা বলবেন কোনো কিছু মানাইতে পারবেন না। ইমানের স্পিরিট তারে কমান বলে কেমনে কয় মেয়েটারে ফাটাইয়া দেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে ঘরের ভিতরে আটকায় রাখলো। টাটকা যুবক, 25 বছরের একজন যুবক, রুমের বাচ্চা পাঠায় দিছে মেয়েটারে, কয় মা এই রুমের ভিতরে ঢুকবা, ঢুইকা দেখবে একটা যুবক, এই যুবক যা চায় তার সাথে তা করবা। নাউজুবিল্লাহ, জোরে কোন। বাপে পাঠাইছে মেয়েরে, যেমন বাপ এমন মেয়ে, ঠিক না? হ্যাঁ, ফুরি কই ঠিক আছে আব্বা, তোমার মনের আশা পূরণ করবো। অর্ধ নগ্ন হইয়া এত সুন্দর রূপসী ঢুকছে, ঢুইকেই দেখে যুবক রুমের ভিতরে যায় নামাজে দাঁড়ানো। নবী সাহাবী, এই রুমের বাদশার মেয়ে ঢুইকেই দেখে যুবক রুমের ভিতরে নামাজে দাঁড়ানো। এইবার মনে মনে চিন্তা করে, যুবক তুমি যে নামাজ পড়ো, তোমার নামাজ পড়া ছাড়াইতেছি। ডাইনে একবার যায়, সামনে একবার যায়, পিছনে একবার যায়, বডি দেখায়, রূপ দেখায়, জৌলুসতা দেখায়, কিন্তু নবীর সাহাবী নামাজে। এ তো আমাদের মতো নামাজ না, মশায় কামড় দিলে ঠাস করে মারি লিতাম। আব্দুল্লাহ বিন হুযাফার তো কোনো খবর নাই। ওই বাদশার মেয়ে কয়, বুঝছি যুবক, তুমি তো সালাম ফিরাইবা, সালাম ফিরাইলে পরে তো আমারে দেখতেই ভাই, দেখি তোমার যেদিকে সালাম ফিরাইবা এই বাম কাঁধে তোমার বডির সাথে লাগায় বই থাকমু, দেখো না কেন দেখমু। বাম দিকে সালাম ফিরাবেন, মেয়েটা বডির সাথে লাগায় বইসা রইছে। আব্দুল্লাহ বিন হুযাফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো স্বাভাবিক হুঁশ ফিরছে, ফিরেই দেখে বাম পাশে গজব, বাম পাশে দেরি নাই, সাথে সাথে আবার যায় নামাজে দাঁড়াইয়ে কয় আল্লাহু আকবার, আবার নামাজে। বাদশার ফুইরে কো অলরেডি মানুষ না বুঝতাবে। রাস্তা দিয়ে আইটা গেলে যুবকের মাথা ঘুরে ফিরে যায়, আমারে দেখলে এই জায়গা তার দাঁড়ায় ঘেঁষাঘেঁষি করে চাই না, মানুষ না আর কিছু, মানুষ না আর কিছু। হায় রে এটা কি, হায় রে এটা কি। ডানে বামে ঘুরে ঘন্টার ঘন্টা চলে যায়, খবর নেই। বাচ্চা মন্ত্রী পরিষদ লিয়ে বাহিরে অপেক্ষায়, মেয়ে আইয়া কইব কাম সারছি, কিন্তু মেয়ে একটু পরে বের হয়ে কয় বাবা, মা কয় মা হইছে নি, বা মেয়ে কয় বাবা হইছে, তবে কার কাছে আমারে ফাটাইছো গো আব্বা, কার কাছে ফাটাইছে? এ তো মানুষ নয়। আর কিছু সময় যদি আমি তার কাছে থাকি, আমিও তার ধর্ম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এই যুবক, তুমি তো ওই যুবকের উত্তর শুনি, শোনো কি কাহিনী শোনাইতেছি। এরকমই একজন যুবকের কাহিনী শোনাইতেছি। তোমার ওই যৌবন কালটা চলে, কি ছিল তাদের সোনালী ইতিহাস, তাদের দ্বারাই তো ইসলাম পাইছি, ঠিক কি না? এবার বাদশাহ কয় শেষ এখানে ফিল। এই মন্ত্রী, তুই কত বুদ্ধি লিয়া কাম হইছে না, তুই বুদ্ধি লিয়া কাম হইছে না, এখন কেমনে কি করি? কয় এখন আরেকটা কাম করা যায়, এরে না খাওয়া রাখেন, উপাস রাখেন। উপাস 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন উপাস রাখেন। 7 দিনের মাথায় ওর কাছে নিয়ে হাজির করবেন শুয়োরের গোশত আর শরাব, মদ। মদ হলো পানি আর গোশত হলো শুয়োরের গোশত। মদ খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া হারাম। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস।
নবীজি বলেন 3 ব্যক্তি কখনো জান্নাত পাবে না। এক ব্যক্তি হলো যে নেশা করে। যুবক একটু দিল থেকে শুনো, ট্যাবলেট খাই, আরেকটা কিতা জানি আছে না, ঈদের কিতা কয়, ডাইল 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 কোন ডারে কয়, কত যে নাম আছে। এখন তো শহরে বন্দরে এক সময় আসছিল, এখন গ্রামগঞ্জ আইছে, আইছে না, ও তো মাতে না, একজন চুপচাপ বুঝেছে। এই ধরনের নেশায় যারা অভ্যস্ত, আল্লাহ রাসূল কই এরা কখনো জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ, জোরে কও। একটু ভালো করে শুনো, যদিও একটু মজা করে কইতেছি, কথাটা বুঝছো। নবী কয় যারা নেশায় মগ্ন এরা জান্নাত পাবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ জান্নাত হারাম করে দিবে। যে মানুষটা নেশায় অভ্যস্ত, নেশা না করলে তার ভালো লাগে না, এ জান্নাত পাবে না। 2 নম্বর হলো ওয়াল আক, যেই সন্তান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, মার কলিজায় আঘাত দেয়, বাবার কলিজায় আঘাত দেয়, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, আল্লাহর নবী বলেন এই সন্তানও কখনো জান্নাত পাবে না, তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। 3 নম্বর হলো ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, ওই বাবা, যেই বাবা মেয়েকে অন্যায় কাজ করতে দেখে এরপরও বাধা দেয় না, যেই স্বামী স্ত্রীকে অন্যায় কাজ করতে দেখে এরপরও স্ত্রীকে বাধা দেয় না, যেই ভাই ছোট বোনকে অন্যায় কাজ করতে দেখে এরপরও বোনকে বাধা দেয় না, যেই বাবা ছেলে সন্তান অন্যায় করতেছে এরপরও ছেলেরে বাধা দেয় না, যেই অভিভাবক তার অধীনস্থ মানুষের অন্যায় দেখার পরেও নীরব থাকে, এ হইল পুরুষ দাইয়ুস। সে হইল কি? এই পুরুষ দাইয়ুস কখনো জান্নাত পাবে না, আল্লাহ জান্নাত হারাম করে দিবে। এজন্য নিজে নামাজ পড়ি, কিন্তু আমার মেয়ে বেপরদায় চলে, আমি বাবা নিষেধ করি না, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ভালো করে বুঝছো। আমি বাবা হাজী সাহেব, কিন্তু বউ বেপরদায় চলে, বাধা দেই না। রাসূল কয় আমি পুরুষ দাইয়ুস, আমি পুরুষ দাইয়ুস, আমার জন্য জান্নাত হারাম। এজন্য নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদেরকেও ভালোর পথে রাখা, যদি অন্যায় করে সাথে সাথে শাসন করা, বাধা দেওয়া, নইলে কিন্তু আমি নামাজি হয়েও জান্নাত পাবো না, হাজী সাহেব হয়েও জান্নাত পাবো না। এজন্য যুবক শোনো, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 দিন পর্যন্ত না খাওয়ায়া রাখলো। 7 দিনের মাথায় যখন পেটের ক্ষুধায় অস্থির, তখন তার সামনে নিয়ে খানা হাজির করছে। 7 দিন না খাওয়া মানুষ যদি সামনে খানা পায়, এই খানা কি জাত খানা এটা দেখার টাইম আছে না? হেরার লাগি আছে, আমরা লাগি না। আমরা রমজান মাসে ইফতারের সময় বোঝা যায় সামনে যা আছে, যদি আরেকজনকে কেউ ডাক দেলায় তো এই সময় বালা হয় না, মনে মনে ভাবি ইটা তো সব আমার একলাই লাগবে, আরেকটা ডাকে গেলে কি দেখো, ইটা তো আমার এক ঠেলাই লইতে না, পয়লা ঠেলাই হইতে যাবে। কারণ সারাদিন না খাইয়া তার যে চৌকের বুক লাগছে, এটা দেখো চৌকের বুক, এটা হইল পেটের বুক, এটা চৌকের বুক। এই বুকের ঠেলায় আর কেউ আউট বা আর কেউ ইফতারি আউট, এইটা তার ভালো লাগে না। কিন্তু দেখা যায় 2-1টা ডাইল ফুরি খাওয়ার পরে আর 2-1টা মুড়ি খাওয়ার পরে আর ভালো লাগে না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 7 দিন পরে খানা হাজির করলো, পানি হাজির করলো। নবীর সাহাবী জিজ্ঞেস করে এটা কের গোশত রে? সুবহানাল্লাহ, জোরে কোন না। আমরা হইলে আবার জিগাইতাম এটা কের গোশত। 7 দিন পরে খাওন লইছে বেটা, আবার জিগাইতাম বলি এটা কের গোশত। আর পানির তৃষ্ণা, আবার জিগাইতাম এটা কের, এইটা তাই কই এটা কের পানি। এখন এরা কই এটা শুয়োরের গোশত, এইটা কই এটা সরা। কেন আনছো? হারাম কেন আনছো? কয় তোর ঈমান দুর্বল করার লাগি। মুসলমান যখন হারাম খায় তখন ঈমান দুর্বল হয়ে যায়। হারাম খাইলে ঈমান দুর্বল হয়, সুদ খাইলে ঈমান দুর্বল হয়, ঘুষ খাইলে ঈমান দুর্বল হয়, মিছা কথা কইয়া কার টেকা মারলে ঈমান দুর্বল হয়। ঠিক কিনা জোরে বলেন? হারাম খাইলে ঈমান দুর্বল হয়, ক্ষেতের আইল কাটলে যত বড় নামাজি হও না কেন ঈমান দুর্বল হয়।
খেতের আইল করবা, আরেকজনের ক্ষেতের জমির পানি আইলে নিজ দিয়ে ফুটা কইরা তোমার জমিত লই আইবা। কই বাবা আপনি যদি ইতাও জানেন, হ্যাঁ আসেনি না নাই? হ্যাঁ এরম কাম যদি করো, এরম কাম যদি করো তাহলে ঈমান দুর্বল হয়। এই কামের দ্বারা তোমার রিজিক হারাম হয়ে যায়। এজন্য এই রুমের বাদশা কয় তোর ঈমান দুর্বল করার জন্য হারাম খাওয়াইমু। সাথে সাথে আব্দুল্লাহ বিন হুযাফা লাথি মাইরা ওই শুয়োরের গোশত আর শরাবের পানি ফেলাইয়া দিছেন। বলতেছেন এরে রুমের কুত্তা শুন, আমি আব্দুল্লাহ না খেয়ে খেয়ে মারা যেতে পারি, উপাস থেকে থেকে প্রাণবায়ু বের হয়ে যেতে পারে, তবু মরার আগে একবারের জন্য আমি হারাম খাইতে পারবো না। সুবহানাল্লাহ। এবার রুমের বাদশা কয় রে মন্ত্রী, তোর দি কোনো কাম, তোর কোনো পরামর্শ দি কাম হইতেছে না, এখন কি করি?